কৈলাসহরে গণেশ পুজো কমিটির উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা। কৈলাসহরে গণেশ পূজা কমিটির 11 বছর পূর্তি উপলক্ষে রবিবার পানিচৌকি বাজারস্থিত মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমে বসে আঁকো প্রতিযোগিতা। শহরের বিভিন্ন স্থান থেকে প্রায় 4 শতাধিক ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের শিল্প প্রতিভার প্রকাশ ঘটায়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা দে। প্রায় শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, কৈলাসহর আজ গর্বিত, কারণ আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা তাদের মেধা ও প্রতিভাকে রং তুলি দিয়ে প্রকাশ করছে। শুধু পড়াশোনাই নয়, সৃজনশীলতার দিক থেকেও তারা সমানভাবে এগিয়ে যাচ্ছে। গণেশ পুজো কমিটি দীর্ঘ 11 বছর ধরে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করছে। এই বসে আঁকো প্রতিযোগিতা আগামী দিনে শিল্পী তৈরি করার পথে এক মূল্যবান পদক্ষেপ। আমি আশা করি আগামী দিনে আরও বেশি সংখ্যক শিশু এ ধরনের প্রতিযোগিতায় অংশ নেবে এবং কৈলাসহরের সাংস্কৃতিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিচৌকি বাজার কমিটির সম্পাদক অসীম পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে পরবর্তীতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়ার কথা রয়েছে। সবাইকে নমস্কার। প্রথমে আমি শ্রীচৈতন্য মহাপ্রভু আখড়ার প্রণাম করে বলছি যে আজকে আমাদের এই আখড়া যে গণেশ পূজা কমিটি আছে তাদের ব্যবস্থাপনায় 11তম যে গণেশ চতুর্দশী আরম্ভ হতে চলছে। আমাদের শৈল্পিক যদিও খুবই ছোটো এই কৈলাসহরটায়, তার মধ্যেও আমরা অনেক দেবী পূজাই করে থাকি। আগামীতে আমাদের মা আসছে, আমরা জানি আমাদের মা আসার আগে সব পূজার আগে আমাদের গণেশ বন্দনা আমরা প্রথম করি। সেই নিরিখে আজকে এই গণেশ চতুর্দশী আরম্ভ করে 26 আগস্ট এটা অধিবাস শুরু হবে। সেটাকে কেন্দ্র করে আজকে এই বাজারের আখড়ার কৈলাসহরের সব কচিকাচাদের নিয়ে একটি আর্ট কম্পিটিশন হতে চলছে। এটাতে প্রায় 300 মতো বাচ্চা অংশগ্রহণ করেছে, 300-র বেশি হতে প্রায় 400 মতো অংশগ্রহণ করেছে। এখানে মেডেল দেওয়া হয়েছে, ওদেরকে মিষ্টি বিতরণ করা হয়েছে। আগামীতে সার্টিফিকেটও দেবে। এভাবে আর্ট কম্পিটিশন শেষ হবে। এছাড়াও যে এখানে 7 দিনের যে পূজা কমিটির থেকে মানে খুব আয়োজন করে ধুমধাম করে পূজাটা হয়। আজকে 11 বছর, প্রতি বছরে এটা সুন্দর থেকে সুন্দর হতে চলছে এবং আয়োজন খুব ভালো হয়। প্রত্যেক যেমন শুধু কৈলাসহর না, বাইরে থেকে এই পূজায় এসে অংশগ্রহণ করে। এটা কৈলাসহরের একটা বিশেষ পূজা হিসাবে আমরা ধরে নিচ্ছি। খুবই মানুষের আনন্দ হয় এবং শিশুদের মধ্যে পূজাটা শেষ হয়। আমি আবারও সম্পূর্ণ কৈলাসহরবাসীকে আবেদন রাখছি, এই পূজাতে আপনারা সবাই আসবেন, অংশগ্রহণ করবেন এবং শান্তি শৃঙ্খলার মধ্যেই যাতে পূজাটা সম্পন্ন হয় সেই দিকেও আপনারা সবাই লক্ষ্য রাখবেন। নমস্কার। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।